দক্ষিণ ভারত ট্যুরে কন্যাকুমারীতে আপনাদের স্বাগত জানাই। আজ কন্যাকুমারীতে আমাদের দ্বিতীয় দিন। এখন আমরা চলেছি বিবেকানন্দ রক মেমোরিয়ালের উদ্দেশ্যে। আমরা এখন কন্যাকুমারী যেটি করে চলে যাচ্ছি, এখান থেকে আমরা বিবেকানন্দ রক যাব। কন্যাকুমারী রেলওয়ে স্টেশন থেকে ভারত সেবাশ্রম সংঘ 500 মিটার দূরে অবস্থিত। পায়ে হেঁটে এলে ওয়াকিং ডিস্ট্যান্স ম্যাক্সিমাম 15 মিনিট, আর টোটো করে আসলে 7-8 মিনিটের বেশি নয়। ভারত সেবা আশ্রম থেকে পায়ে হেঁটে মাত্র 10 মিনিটে পৌঁছে যাওয়া যায় কন্যাকুমারী এই বিবেকানন্দ রক জেটির কাছে। আমরা এখন চলে এসেছি বিবেকানন্দ রক জেটিতে করে আমরা বিবেকানন্দ রক মেমোরিয়াল দর্শন করব বলে। দেখুন, সকালবেলা এখন ঘড়ির কাঁটায় 9টা। কত পর্যটক এর ভিড়, তারা লাইনে দাঁড়িয়ে আছেন জেটিতে করে ওপারে যাবেন, যেখানে রয়েছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি জেটিতে উঠবার জন্য। আমাকে দেখছি কন্যাকুমারী বোর্ডে জেটিতে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। এখান থেকে বিবেকানন্দ রকে যাব। বিবেকানন্দ রক মেমোরিয়াল ভারতের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারীতে অবস্থিত হিন্দুদের পবিত্র স্মারকস্থল ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি কন্যাকুমারীর বাবাতুরাই এর কাছে মূল ভূখণ্ড থেকে 500 মিটার দূরে সমুদ্রের উপর অবস্থিত। বিবেকানন্দ রক ভারতের প্রধান স্থলভাগের দক্ষিণতম বিন্দু এবং এটি দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, ঐতিহাসিক গুরুত্ব এবং ধর্মীয় তাৎপর্যপূর্ণ স্থান। এখানে স্বামী বিবেকানন্দ এসে ধ্যান করেছিলেন। এটি স্বামী বিবেকানন্দের স্মৃতিমাখা শহর, যা তামিলনাড়ু প্রদেশের অন্তর্গত। 1892 সালে ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দ এখানে এসে এই বিশাল শিলাখণ্ডের উপর বসে দীর্ঘক্ষণ ধ্যান করেছিলেন। এখানে বসে তিনি ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে দীর্ঘক্ষণ চিন্তা করেন। তারই স্মৃতিতে 1970 সালে স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল কমিটি এখানে একটি স্মারকস্থল নির্মাণ করেন। আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি। সামনে দেখছেন টিকিট কাউন্টার। অগণিত যারা পর্যটক তারাও লাইনে দাঁড়িয়ে আছে, তাদের সাথেই এখন টিকিট কাটব এবং টিকিট কেটে জেটির দিকে এগোবো এবং জেটিতে করে আমরা যাব বিবেকানন্দ রক মেমোরিয়াল এর উদ্দেশ্যে। দেখছেন আমি দাঁড়িয়ে আছি ফেরি লাইনে। টিকিট কেটে এখান থেকে আমরা যাবো বিবেকানন্দ রকে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছি। বিবেকানন্দ রক মেমোরিয়াল যাবার জন্য টিকিট 75 রুপিস আপ অ্যান্ড ডাউন মিলিয়ে পার হেড। এই যে দেখছেন, এখান থেকেই এগোতে হবে জেটির দিকে এবং জেটি করে আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব বিবেকানন্দ রক মেমোরিয়াল। আমরা বসে আছি এখন বিবেকানন্দ রকে যাওয়ার জন্য লাইনে যাওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। তাহলে বিবেকানন্দ রক যাবার জন্য টিকিট 75 রুপিস, আর বিবেকানন্দ রক মেমোরিয়াল ওপারে পৌঁছে আপনাকে ফ্রি শু স্ট্যান্ড রয়েছে, যেখানে আপনাকে শু খুলে আপনাকে রকটা ঘুরে দেখবার জন্য টিকিট কাটতে হবে 30 রুপিস পার হেড। টোটাল হলো 105 রুপিস আপ অ্যান্ড ডাউন সব মিলিয়ে। এখন দেখছেন আমরা এগোচ্ছি জেটির দিকে এবং জেটিতে করে আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব বিবেকানন্দ রক মেমোরিয়াল। সময় লাগবে মাত্র 25 মিনিট। দাঁড়িয়ে আছি লাইনে, এগোচ্ছি জেটিতে করে বিবেকানন্দ রক যাওয়ার জন্য। বিবেকানন্দ রক যাব। আমরা জেটির কাছাকাছি পৌঁছে গেছি। দেখছেন লাইনটা ছোট হয়ে আসছে এবং আমরা লাইফ জ্যাকেট পরে এই যে লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে, লঞ্চে বসে সমুদ্র বক্ষে আমরা ভ্রমণ করতে করতে যাব বিবেকানন্দ রক মেমোরিয়াল দর্শন করতে।
এই যে সৌন্দর্য, এই যে সাগরের যে একটা সৌন্দর্য, যে অপ্রাকৃত, সত্যি দেখবার মতো। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এখন দাঁড়িয়ে আছি অজস্র পর্যটকের সাথে জেটি ঘাটে এই লঞ্চে করে বিবেকানন্দ রক দর্শন করবার জন্য উদ্গ্রীব হয়ে। এই নিয়ে আমার তৃতীয়বার কন্যাকুমারী ভ্রমণে আসা। যা হোক, আপনাদের পুরোটাই ঘুরিয়ে দেখাবো। ভারতের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী জি, তিনি 2024 সালের লোকসভা ইলেকশনের পরে এসেছিলেন তামিলনাড়ু রাজ্যের এই কন্যাকুমারীতে, এবং এখান থেকে তিনি গিয়েছিলেন বিবেকানন্দ রক মেমোরিয়ালে, এবং বেশ কয়েক ঘন্টা তিনি এইখানে বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান বসেছিলেন। যা হোক, আপনাদের পুরো বিবেকানন্দ রক মেমোরিয়ালটা ঘুরিয়ে দেখাবো, এবং সমুদ্রের যে অপ্রাকৃত সৌন্দর্য সবটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন দক্ষিণ ভারত ট্যুরের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে। আমি দাঁড়িয়ে আছি।
রকে দাঁড়িয়ে রয়েছি, অপূর্ব সুন্দর চারিদিকে যে ভিউ ভীষণ মনোমুগ্ধকর। রক থেকে নিচে যে জেটি, এখান থেকে সবাই আসছে বা ওপারে যাচ্ছে, নিচে জেটি। আর ওটা দেখছেন তামিল কবি তিরুভিল্লা স্ট্যাচু। আমি এখন দাঁড়িয়ে আছি বিবেকানন্দ রকে। তামিল কবি তিরুভিল্লা স্ট্যাচু দেখতে পাচ্ছেন পেছনে, অপূর্ব সুন্দর চারিদিকের ভিউ, মনোমুগ্ধকর দৃশ্য। নিচে জেটিতে বোটে করে সবাই আসছে ওপার থেকে, কন্যাকুমারী থেকে এই বিবেকানন্দ রক দেখবার জন্য। জেটিতে আসতে ভাড়া প্রত্যেকে 75 টাকা, 75 পার হেড। আর এই বিবেকানন্দ রক ঘুরে দেখার জন্য আরও এক্সট্রা 30 টাকা, তাহলে 105 টাকা করে পার হেড এটা ঘুরে দেখবার জন্য। আর আপনি যখন রিটার্ন যাবেন আবার ওপারে, ওই টিকিটেই হয়ে যাবে। যাই হোক, আমরা দুটো টিকিট কাটলাম, বিবেকানন্দ রক ঘুরে দেখবো এবং নিচে বিবেকানন্দ স্ট্যাচু আছে খুব সুন্দর। আমরা টোটাল রকটাই ঘুরে দেখবো।